হ্যালো বন্ধুরা, পাইসোলজারের পক্ষ থেকে ভৌত জগৎ ও পরিমাপের লেকচার 3 তে তোমাদের সবাইকে জানিয়ে স্বাগতম। এর আগের লেকচারে আমরা মাত্রা সম্পর্কে জানছি। আজকে আমরা মাত্রার কিছু প্রমাণ দেখব এবং স্পেশাল কিছু এই সম্পর্কিত ম্যাথ করব। চলো ক্লাসটা শুরু করে দিই। আমাদের প্রথম টপিক সেটা হচ্ছে মাত্রার সাহায্যে সূত্রের সঠিকতা যাচাই। মাত্রার সাহায্যে সূত্রের সঠিকতা যাচাই। চলো একটা হেড দিয়ে দিই। তো আমাদের প্রথম আমরা কি দেখছি এর আগের বার। চলো আমরা একটা সূত্র লিখে নিই, বি সমান ইউ প্লাস এটি। এখন তোমাকে আমি প্রশ্ন করলাম সূত্রটির মাত্রা সমীকরণের সাহায্যে যাচাই করো। সূত্রটি মাত্রা সমীকরণের সাহায্যে যাচাই করো। আচ্ছা, আমরা এর আগে কি বলছিলাম আগের ক্লাসে, যে যদি যোগ থাকে তাহলে প্রত্যেকটার মাত্রা, বি এর মাত্রা, ইউ এর মাত্রা আর এটির মাত্রা সেম হবে। তো চলো আমরা সেই টাইপ দেখি হয় কিনা। আমরা প্রথমে বি সমান ইউ প্লাস এটিটা লিখে নিই, যেখানে বি এর মাত্রা কি এল টি ইনভার্স 1, ইউ হচ্ছে আদি বেগ, যেহেতু বেগ এইটার মাত্রাও এল টি ইনভার্স 1। এই অংশটাকে এখন আমাদের দেখতে হবে যে এইটা বাকি দুইটার মতো এল টি ইনভার্স 1 হয় কিনা। যদি হয় তাহলে আমাদের সূত্রের সমীকরণের সাহায্যে এইটা সঠিক হবে, নয়তো সূত্রটি ভুল হবে। এল টি ইনভার্স 2 ত্বরণের মাত্রা আর তা সময়ের মাত্রা টি, তাহলে কি পেলাম এল টি ইনভার্স 1। সো আমরা যেহেতু প্রত্যেকটা মিলছে তাই বলতে পারি আমরা সূত্রটি সঠিক। তো চলো আরো কিছু ম্যাথ দেখি। দুয়ে তোমাদের দিলাম এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, আর তোমাদের প্রশ্ন করলাম এইটাকে যাচাই করো। সূত্রের সমীকরণের সাহায্যে যাচাই করো আর বলো সূত্রটি সঠিক কিনা। তুমি যখন এইটা যাচাই করবে তুমি প্রথমে এইটা লিখে নিবে। তোমরা আমার বলার সাথে সাথে নোট করে ফেলো। এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, যেখানে এস এর মাত্রা কি, এস যেহেতু একটা দৈর্ঘ্য তাই এটার মাত্রা হচ্ছে এল। ইউটির মাত্রা কি, আদি বেগের মাত্রা হচ্ছে এল টি ইনভার্স 1 আর তার সময়ের মাত্রা টি। দেখো টি ইনভার্স 1 আর টি মিলে কাটা চলে যায়, থাকে কি একটা এল। এখন এই অংশটা এখন আমাদের দেখতে হবে, এই দুটো কিন্তু মিলছে। এখন আমাদের লাস্ট অংশটা যদি মিলে যায় তাহলে আমরা বলতে পারবো এটা সূত্র সমীকরণ মানছে। ত্বরণে দেখো হাফ আছে, এইটা কিন্তু একটা ধ্রুবপদ। আমরা কি জানি ধ্রুবপদের কোনো মাত্রা হয় না, ধ্রুবপদের মাত্রা হচ্ছে 1। সো আমরা 1 না লিখলেও চলে। তারপর হচ্ছে ত্বরণের মাত্রা হচ্ছে এল টি ইনভার্স 2 আর সময়ের মাত্রা দেখো বর্গ আকার আছে টি স্কোয়ার। সো এইটুক অংশ কাটা চলে যায়, থাকে কি একটা এল। তাহলে দেখো এইটা এইটা এবং এইটা মিলছে, তাহলে আমরা কি বলতে পারি এই সূত্রটি সঠিক। চলো আমরা পরবর্তী অংশে যাই, আর একটা সমীকরণ ট্রাই করি। আচ্ছা তোমরা কি এখন যে সূত্রটা লিখবো এইটাকে ছোটবেলা দেখছো 9-10-এ, ইউ প্লাস হাফ এ 2t মাইনাস 1, এই সূত্র কি দেখছো? এইটা যাচাই করো তো, যাচাই করো সঠিক কিনা। এই সূত্রটা মেনলি এস দ্বারা কি বোঝা জানো? টি-তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। এইটার একক কিন্তু ভাইয়া 200 মিটার না, কারণ কি এটা এনতম সেকেন্ডে। তাহলে এইটা মেনলি সরণটা হচ্ছে ওই নির্দিষ্ট সময়ের সাপেক্ষে, নির্দিষ্ট সময় সাপেক্ষে। তাই এইটার যদি আমরা মাত্রা সমীকরণটা বের করি তাহলে কি পাবো, আগে আমরা এটা তুলি। সমান ইউ প্লাস হাফ এ 2t মাইনাস 1। এইটার কিন্তু ভাইয়া মাত্রা কি জানো, এল টি ইনভার্স 1। কিসের জন্য কি বলছে দেখো, এইটা কিন্তু আমাদের এত দূরত্ব অতিক্রম করতে না, এটা ওই সময়ের সাপেক্ষে মাত্রাটা কি হবে সেটা বুঝাইছে, ওই সময়ের সাপেক্ষে দূরত্বটা কি। তাই আমাদের এইটার একক কিন্তু এল টি ইনভার্স 1, এইটা কিন্তু মনে রাখবা। ইউ এর মাত্রা কি
এলটি ইনভার্স 1 দুইটা মিলছে। এখন আমাদের 3 নাম্বার অংশ দেখতে হবে। হাফের মাত্রা কি জানি আমরা 1 দিতে হবে না, আর ত্বরণের মাত্রা এলটি ইনভার্স 2, ঠিক আছে। আর একটা জিনিস লক্ষ্য করো, দেখো আমরা কি জানি সমজাতীয় দুইটা রাশির মধ্যে যোগ বা বিয়োগ তখনই থাকবে, মানে যখনই হবে যখন দুইটা রাশির মানে একক বা মাত্রা সেম হবে। আমরা কিন্তু এটা বলছি, তার মানে এইটা যেহেতু সময়, তার মানে এই -1 দ্বারাও সময় বোঝাবে, নয়তো যোগ বা বিয়োগ সম্ভব না, আমরা আগের ক্লাসে দেখছি। আর তাহলে আমরা কি বলতে পারি, এইটার মাত্রা হচ্ছে সরি এইটার মাত্রাও টি আর এইটুকের মাত্রাও টি হবে। আর আমরা কি জানি দুইটা যোগ বা বিয়োগের ক্ষেত্রে যে কোনো একটা নিলেই হয়, সে শুধু আমরা টিটাই নিলাম, তখন আমরা যোগ বা বিয়োগ করে কি পাবো, এলটি ইনভার্স 1। তো আমাদের তিনটা যেহেতু মিলছে, তার মানে আমাদের এই সূত্রটা সঠিক আছে। এই জিনিসগুলো একটু লক্ষ্য রাখবা। আমরা এরপরে আরেকটা টপিক হচ্ছে আমাদের মাত্রার সাহায্যে সূত্রের প্রমাণ। ধরো আমি তোমাকে প্রশ্ন করলাম, কোন বস্তুর উপর প্রযুক্ত বল F, এর ভর হচ্ছে m ও ত্বরণ হচ্ছে a। আমি তোমাকে বললাম এর উপর নির্ভরশীল। দেখো কোন বস্তুর উপর প্রযুক্ত বল F এবং ভর ও ত্বরণ এর উপর নির্ভরশীল। এখন তোমাকে বললাম বলের সূত্র দাও। তুমি সহজে বলে দিতে পারো F সমান ma, কিন্তু ধরো তুমি কোনোদিন পড়ো নাই, তাহলে কেমনে বের করবে? তোমরা কি করবে, যেটা বের করতে পারবে সেটাকে এক পাশে রাখবা আর বাকিগুলাকে অন্য পাশে রাখবা একটা ধ্রুবক সহ। ধরলাম ধ্রুবকটা কে, কি কি তথ্য আছে m এবং a। এখন তুমি এইগুলার উপরে আলাদা আলাদা পাওয়ার দিবা, তারপরে তুমি সূচক সমীকৃত করবা। দেখো f এর মাত্রা কি, ml t ইনভার্স 2, এখানে কি k mx a টু দি পাওয়ার y। দেখো কে যেহেতু একটা ধ্রুবপদ তাই এর মাত্রা 1, তাহলে এটার মাত্রা তোমার সমাধান করতে হবে না, ভাগে করলে হবে। তো আমরা কি বলতে পারি, দেখো এখানে m এর সহগ হচ্ছে x আর এখানে m এর সহগ হচ্ছে 1, তাহলে আমরা বলতে পারি কি x সমান 1। এখানে y এর সহগ হচ্ছে, দেখো সরি এখানে একটু মিস্টেক হয়েছে, এইটা সমান তোমরা আগে লিখে নিবা, আগে তোমার মাত্রাটা লিখতে হবে কে এম এল টি ইনভার্স 2 এক্স আর এই দুটো হচ্ছে ওয়াই। দেখো এখানে এক্স এর, এখানে দেখো ত্বরণ অংশটুকুর মাত্রা কি, এখানে এল এর মাত্রা কত ওয়াই আর এখানে মাত্রা হচ্ছে 1, তাহলে বলতে পারি ওয়াই সমান 1। টি এর ক্ষেত্রে তুমি কি করবা, আবার সেম ভাবে তুমি টি দিয়েও বের করতে পারবে, যেহেতু আমরা এক্স ওয়াই পেয়ে গেছি তাই আমাদের দরকার নেই। আর তোমরা বলতে পারি এফ সমান কে এম ওয়ান এ ওয়ান, সুতরাং এফ সমান কে এম এ। এখানে ভাই আমরা কেটা কেমনে তুলবো, কেটা আমরা যখন কাজ ক্ষমতা শক্তিতে পড়বো তখন আমরা যদি কোনো সহগ বা কিছু থাকে তখন আমরা সেইটা কেটা তুলতে পারবো। এখন আমাদের কে যত সূত্র বানাবো সবগুলো কে রেখেই সূত্র বানাতে হবে, বুঝতে পারছো? পরবর্তী ম্যাথটা হচ্ছে গতিশক্তি ইকে বস্তুর ভর হচ্ছে এম ও বেগ হচ্ছে বি এর উপর নির্ভরশীল। তোমাকে আমি প্রশ্ন করলাম সঠিক সূত্র কোনটা? তুমি জানো সঠিক সূত্র তো ইকে সমান হাফ এম বি স্কয়ার, কিন্তু ধরো তুমি জানো না। এখন তোমাকে আমি সামনে অনেক কঠিন কঠিন জিনিস দিব যেগুলো তোমরা জানো না, তাহলে তোমার সূত্রটি কেমনে বের করবা? তোমাকে আমি গতিশক্তি সূত্র বের করতে বলছি, গতিশক্তি সূত্র বের করতে হবে। তুমি কি করবা, ইকেটা এক পাশে রাখবা, তারপরে একটা ধ্রুবক নিবা কে, তারপর
বেগ এবং কি কি গুণ করতে বলছে, ভর এবং বেগ তুমি গুণ করে দিবা। যেখানে তোমরা এম এর শক এক্স রাখবা আর বি এর শক ওয়াই রাখবা। তারপরে কি করবা, তারপরে তোমার ইকে এর মাত্রা তোমরা কি বলছো, শক্তি যে কোনো শক্তির মাত্রা হচ্ছে এম এল স্কোয়ার টি ইনভার্স টু। কে কে এর মতো রাখো, ভরের মাত্রা হচ্ছে এম আর বেগের মাত্রা এল টি ইনভার্স ওয়ান ওয়াই। এখন যদি তোমরা শক সমাকৃত করো, এখানে এক্স এর সূচক এক আর এখানে এক্স এর সূচক হচ্ছে ওয়ান, তাহলে আমরা বলতে পারো এক্স সমান ওয়ান। আবার দেখো এখানে ওয়াই এর, দেখো এল টু দি পাওয়ার ওয়াই যদি ভিতরে নাও তাহলে এল ওয়াই থাকে আর এখানে থাকে দুই, তাহলে বলতে পারো ওয়াই সমান টু। যেহেতু আমরা এক্স এবং ওয়াই পেয়ে গেছি তাহলে আমরা কি বলতে পারি, ইকে সমান একটা কে এম, এম এর শক যেহেতু ওয়ান ওয়ানই থাকবে আর ওয়াই শক, দেখো বি এর শক কি পাইছি, বি এর শক পাইছি দুই, তার মধ্যে বি স্কোয়ার। আমরা কে এর জায়গায় হাফ এখন দিতে পারবো না, কে এর জায়গায় আমরা হাফ মেইনলি দিব হচ্ছে আমরা যখন ওই অধ্যায়ের ম্যাথ করবো তখন, এখন আমাদের কে জায়গায় হাফ দেওয়া যাবে না। আমাদের সূত্র প্রমাণটা এতটুকু পর্যন্ত রাখতে হবে। 3 নাম্বার সূত্র, তিন নাম্বারটা হচ্ছে কোন মাধ্যমে শব্দের বেগ বি, তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা ও কম্পাঙ্ক এফ এর উপর নির্ভরশীল। এখন তোমাকে প্রশ্ন করলাম তরঙ্গ বেগের সঠিক সূত্র বের করো। তরঙ্গ বেগের সঠিক সূত্র বের করো। এখন তোমাকে তরঙ্গ বেগের সঠিক সূত্র বের করতে হবে। তোমরা কি করবা, তোমরা প্রথমে বলবা ধরি তরঙ্গ বেগ, যেহেতু যেটা বের করছে বি এক পাশে রাখবা আর বাকি যা যা আছে একটা ধ্রুবক দিবা কে, বাকিগুলোকে অন্য পাশে দিবা, ল্যামডা আছে আর এফ আছে। এখন কি করবা, ল্যামডার উপর একটা এক্স দিবা আর এফ এর উপর একটা ওয়াই দিবা। তারপর তোমরা সহগ সমাকিত করে দিবা, এই সরি মাত্রা সমাকিত করে দিবা। এই পাশে এল টি ইনভার্স ওয়ান কে কে থাকবে, ল্যামডা এর মাত্রা কি, ল্যামডার মাত্রা কি, ল্যামডা কিন্তু তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ দৈর্ঘ্য এক ধরনের দৈর্ঘ্য, তার এটার মাত্রা হচ্ছে এল। আর কম্পাঙ্কের মাত্রা আমরা কি পড়ছিলাম, টি ইনভার্স ওয়ান সাথে একটা ওয়াই। দেখো এখন যদি তোমরা সহগ সমাকিত করো তাহলে কি পাবে, এখানে ওয়ান আছে এখানে এক্স আছে, তাহলে বলতে পারো এক্স সমান ওয়ান। আর দেখো এখানে টি ইনভার্স ওয়ান আছে এখানেও টি ইনভার্স ওয়ান আছে, তার মানে দুইটা মিলে গেছে, তাহলে কিন্তু ওয়াই সমান কি বলতে পারো ওয়ান। তাহলে আমাদের সূত্রটা কি আসে, বি সমান কে এফ ল্যামডা। এইভাবে তোমরা সূত্রগুলো বের করতে পারো। চলো আমরা আরো কিছু দেখবো, এত তাড়াতাড়ি কি আমাদের শেষ করা যাবে, আমরা আরো অনেকগুলো সূত্র দেখব। 4 নাম্বার সূত্র, আমাদের 4 নাম্বার সূত্র হচ্ছে কেন্দ্রমুখী বল এফ, বস্তুর ভর এম, বেগ হচ্ছে আমাদের বি ও বৃত্তপথের ব্যাসার্ধ। আমাদের 4 নম্বর ম্যাথে কি বলছে, কেন্দ্রমুখী বল যদি এফ হয়, বস্তুর ভর যদি এম হয়, বেগ যদি বি হয় এবং বৃত্তাকার ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে আমাদের সূত্র বানাতে হবে। তাহলে আমরা কি দিব, এক পাশে এফ দিব, একটা কে দিব, ভর এম এর এক্স দিব, বি এর উপর ওয়াই দিব আর আর এর উপর জেড দিব। এখন আমরা বল সমান কি জানি, এম এল টি ইনভার্স টু, কে কেই থাকবে এম এক্স, সরি এম এর মাত্রা কি বড় হাতের এম এক্স আর বেগের মাত্রা হলো এল টি ইনভার্স ওয়ান ওয়াই আর এর মাত্রা হলো এল জেড। দেখো আমরা কি পাইছি, এক্স এর মাত্রা ওয়ান, কারণ এখানে ওয়ান আছে এখানে উই আছে। এখন আমাদের এল এর মাত্রা বের করে, দেখো এখানে এল এর মাত্রা ওয়ান আর এখানে এল এর মাত্রা জেড, তাহলে আমরা কি বলতে পারি জেড সমান ওয়ান। তারপরে কি বলতে পারি, দেখো এখানে কি আছে
টি টু the -2 সমান টি ইনভার্স 1 ওয়াই। আমরা কি বলতে পারি ওয়াই সমান 2। তাহলে আমরা যেহেতু কি পাইলাম সূত্রটা হবে আমাদের এফ সমান এম, বি এর উপরে কি পাইলাম, বি এর উপরে ওয়াই ছিল সেটা স্কোয়ার, আর আর কি পাইছি দেখো আমরা পরবর্তী অংশে কি পাইছি, এইটা একটু মেবি ভুল হয়েছে, আমাদের একটু দেখতে হবে এটা। দেখো এই পাশে কিন্তু আমরা কোথায় ভুল করছি দেখো তো, আমরা ওয়াইতে ভুল করছি। আমরা কি এত সহজে ওয়াইটা বের করে ফেলতে পারবো? কারণ দেখো এই পাশে এল সমান 1 আছে, দিলাম এল সমান 1। এই পাশে কি আছে, এই পাশে একটা এল সমান আছে এল ওয়াই, আরেকটা এল সমান আছে এল জেড। তাহলে আমরা কি বলতে পারি এল সমান এল ওয়াই প্লাস জেড। তাহলে ওয়াই প্লাস জেড সমান হচ্ছে 1। আমরা জেড সমান কি পাইছি, জেড সমান পাইছি আমরা 1। তারপরে ওয়াই সমান কি হবে আমাদের, আমাদের ওয়াই সমান তখন কি হয় দেখো ভালো করে, আমাদের ওয়াই সমান কি হয়। আমরা কিন্তু চলো এটা আবার নতুন থেকে শুরু, একটু তোমাদের হিবিজিবি হয়ে গেছে জিনিসটা, আমরা আবার নতুন থেকে শুরু করি, তাহলে আমাদের এটা তোমাদের বুঝতে সুবিধা হবে। আমি ইচ্ছা করে এটা তোমাদের ভুল করলাম যাতে তোমরা বুঝতে পারো। আমি দেখো এক্স এর এক, তাহলে আমাদের এক্স সমান 1, ওয়াই সমান কি পাইছিলাম এই পাশে L1 আর এই পাশে L x প্লাস ওয়াই। তাহলে আমরা সমীকরণ লিখতে পারি x প্লাস ওয়াই সমান 1, সরি ওয়াই প্লাস জেড সমান 1। আবার ভুল করে ফেলছি, আমাদের এই পাশে হচ্ছে ওয়াই প্লাস জেড সমান 1। আর 3 নম্বরে যদি আমরা জেড এরটা বের করি তাহলে কি পাই টি মাইনাস ওয়াই সমান টি মাইনাস 2। তাহলে ওয়াই সমান হচ্ছে 2। ওয়াইয়ের মানটা যদি আমরা এখানে এসে বসাই দিই তাহলে কি পাবো 2 প্লাস জেড সমান 1। তাহলে জেড সমান -1। তাহলে আমরা সূত্রটা কি পেলাম, এফ সমান কে ইন্টু এম এর পাওয়ার 1, বি এর পাওয়ার কত পাইছি ওয়াই ছিল ওয়াই সমান 2, আর জেড এর পাওয়ার কি পাইছি -1। তাহলে নিচে দিয়ে দিব আর, এইটা হচ্ছে আমাদের বের করা সূত্র। চলো পরবর্তী সূত্রতে চলে যাই। এখানে একটা পেজ বাদ পড়ে গেছে, পরবর্তী কি হচ্ছে দেখো, সান্দ্রবল সমান এফ দেওয়া আছে, সান্দ্রাঙ্ক তাকে ইটা দিছে, বস্তুর ব্যাসার্ধ আর দিছে এবং বেগের উপর নির্ভরশীল বলছে। তাহলে আমাদের কি বলছে এখানে সূত্র বের করতে, আমরা কি বলবো এফ সমান কে রাখবো, ইটা টু দি পাওয়ার এক্স রাখবো, তারপরে কি আছে আর টু দি পাওয়ার, আমরা তারপরে বি টু দি পাওয়ার চলো ওয়াই দিই, বি টু দি পাওয়ার ওয়াই রাখবো, আর টু দি পাওয়ার জেড রাখবো। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের 1 নম্বর সমীকরণ রাখলাম। আমরা বিগত ক্লাসে ইটা এর একক কি পড়ছিলাম মাত্রা এম এল ইনভার্স 1 টি ইনভার্স 1, না পেলে আগের ক্লাস থেকে দেখে আসছো। এখন যদি আমরা সমান্তরিত করি তাহলে কি পাবো এম এল টি ইনভার্স 2 পাবো এই পাশে, ওই পাশে কে ইটার মাত্রা কি এম এল ইনভার্স 1 টি ইনভার্স 1 এক্স ইন্টু বিয়ারটা কি এল টি ইনভার্স 1 ওয়াই, আর হচ্ছে দূরত্ব ওয়াই। এখন যদি আমরা ভাইয়া সহগ সমাকৃত করি, দেখো এখানে এম এক্স এম একটা আছে আর এখানে এক্স একটা আছে, তার মানে আমরা বলতে পারি এক্স সমান 1। ঠিক আছে হইল। এখন আমরা এল এর গোলারে যদি এক পাশে করি তাহলে আমরা কি পাবো 1 সমান -x প্লাস ওয়াই প্লাস জেড। এটা করে দেখো এইটাই বের হবে। তারপর যদি আমরা যদি আরটা এল রাখলাম, এখন যদি আমরা টি গুলাকে এক পাশে রাখি তাহলে কি পাবো -x মাইনাস ওয়াই সমান -2। এক্স এর মানটা বসাই দিলে আমরা ওয়াই কত পাবো 1, আর এখানে যদি এক্স আর ওয়াই এর মান বসাই দিই তাহলে আমরা জেড কত পাবো 1। তাহলে আমরা কি পাইলাম, আমাদের সূত্র হচ্ছে এটা সমান কে, সবগুলো 1 আছে তাহলে আমাদের সূত্র হচ্ছে এন পাই বি।
কে এর মান কিভাবে বের হবে এইটা আমরা যে অধ্যায়ের ম্যাথ সে অধ্যায় করার টাইমে বের করব। এই অধ্যায়ে আমরা এতটুকু জানবো। পরবর্তীটা হচ্ছে সরল দোলকের দোলনকাল যদি টি হয়, কার্যকর দৈর্ঘ্য যদি এল হয় ও অভিকর্ষ ত্বরণ যদি জি হয়, এর উপর নির্ভরশীল হয়, তাহলে সূত্রটি কি? চলো আমরা সেম ভাবে প্রথমে লিখে নিই। টি সমান একটা কে ধরবো, এল টু দি পাওয়ার এক্স ধরবো, জি টু দি পাওয়ার ওয়াই ধরবো। এটা আমাদের সমীকরণ। এখানে টি ধারা কিন্তু ভাইয়া কি বোঝাচ্ছে? দোলনকাল। দোলনকালের মাত্রা হচ্ছে টি, দৈর্ঘ্যের মাত্রা এল, আর জি হচ্ছে যেহেতু অভিকর্ষ ত্বরণ, ত্বরণের মাত্রা এল টি ইনভার্স টু আর ওয়াই। এখন যদি আমরা সমাকৃত করি তাহলে কি পাবো দেখো, এই পাশে কি আছে? এই পাশে আছে টি ওয়ান আর এই পাশে টি টু পাওয়ার মাইনাস টু ওয়াই। তাহলে আমরা কি বলতে পারি? আমাদের ওয়ান সমান মাইনাস টু ওয়াই। তাহলে আমাদের বলতে পারি ওয়াই সমান কত? মাইনাস হাফ। এখন যদি আমরা এক্সটা বের করি তাহলে কি পাবো দেখো, এক্স প্লাস এক্স এর গুলা নিলে মানে আমাদের এল এর গুলা নিলে আমরা পাবো এক্স প্লাস ওয়াই সমান 0, এক্স মাইনাস ওয়াই এর মান হাফ দিছি, তাহলে এক্স প্লাস ওয়াই হাফ সমান হাফ। এখন যদি আমরা সূত্রটা সমীকরণটা বানাই তাহলে আমরা কি পাবো দেখো, টি সমান কে এল হাফ জি টু দি পাওয়ার মাইনাস হাফ। আমরা কি জানি হাফ সমান হচ্ছে রুট, তাহলে বলতে পারি আমরা কে এক পাশে রাখলে এল বাই আর মাইনাস হাফ সমান নিচে চলে যায় এল বাই জি। এইটা হচ্ছে আমাদের সূত্রটা। আমাদের আর দুইটা আছে। সরল সঞ্চিত স্পন্দন বলের শক্তি যদি ই হয়, বর যদি এম হয়, কৌণিক কম্পাঙ্ক যদি ওমেগা হয় এবং বিস্তার যদি এ হয়, তাহলে আমাদের সূত্র বানাতে হবে। চলো আমরা সেম ভাবে প্রথমে আমরা রাখবো হচ্ছে ই সমান কে এম টু দি পাওয়ার এক্স নিব, ওয়াই ওমেগা টু দি পাওয়ার ওয়াই নিব, এ টু দি পাওয়ার জেড নিব। এখন আমরা ই এর মাত্রা কি জানি? এম এল স্কোয়ার টি ইনভার্স টু। কে কেই থাকবে, ভরের মাত্রা এম, আর ওমেগা যেহেতু আমরা কি জানি কৌণিক কম্পাঙ্ক, কৌণিক কম্পাঙ্কের মান আমরা কি জানি টি ইনভার্স ওয়ান ওয়াই, আর বিস্তার যেহেতু দৈর্ঘ্য তাই এটার মাত্রা এল জেড। এখন যদি আমরা এম এক্স এখানে এম এক্স এখানে এম ওয়ান, তাহলে আমরা মাত্রা কি মাত্রা সূচক সময় থেকে কি পাই? এক্স সমান ওয়ান। জেডেরটা নিব এখন আমরা, এখানে জেড এল জেড আছে আর এখানে আছে এল টু, তার মানে আমরা বলতে পারি কি জেড সমান টু। সেম ভাবে এখন আমরা যদি এই পাশে দেখো কি আছে, টি টু পাওয়ার মাইনাস ওয়াই আর এই পাশে টি টু পাওয়ার মাইনাস, তাহলে বলতে পারি ওয়াই সমান টু। এখন যদি আমরা সমীকরণটা বানাই কি পাবো? কে 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 রাখবো, এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার। এটা হচ্ছে আমাদের সূত্র। আমাদের এইটাই লাস্ট। টানা তারের কম্পন, তারের টান বল টি। কম্পনকে আমরা ধরো কি দ্বারা প্রকাশ করা যায়? কম্পনকে আমরা তারের কম্পন রাখলাম, দৈর্ঘ্য এল এবং একক দৈর্ঘ্যের ভর হচ্ছে এম। এখন যদি আমরা সূত্র বের করি তাহলে আমাদের সূত্রটা কি আসবে? ধরো আমরা কম্পন সমান রাখলাম এফ, তাহলে আমরা কি রাখবো? একটা কে নিব, টান আছে টি, টি এর উপর এক্স দিলাম, এল নিলাম, এল এর উপর ওয়াই দিলাম, আর মিউ নিলাম, তারপর আমরা নিলাম ভর, ভরের পর জেড দিলাম। আমরা কি জানি কম্পাঙ্কের আমরা একক কি পাইছিলাম? টি ইনভার্স ওয়ান। কে কেই থাকবে, এইটা কিন্তু ভাইয়া টান বল, বলের আমরা কি জানি মাত্রা হচ্ছে এম এল টি ইনভার্স টু এক্স হবে, দৈর্ঘ্য এল ওয়াই হবে, আর ভর হচ্ছে এম জেড। তাহলে এখান থেকে আমরা দেখো এই পাশে কিন্তু জেড সম্বলিত কোনো পদ নেই, তাহলে আমরা বলতে পারি জেড সমান 0। ওয়াই সংবলিত, এল সংবলিত এই পাশে কোনো পদ নেই, তাহলে আমরা বলতে পারি ওয়াই সমান 0। সরি একটু ভুল হয়েছে, দেখো এই পাশে গেছে এম এবং জেড, তাহলে আমরা কি বলতে পারি? ওয়ান প্লাস জেড সমান হচ্ছে এই পাশে 0, তাহলে আমরা বলতে জেড সমান -1 পাইলাম। এখন আমরা এল গুলাকে সমাধান করি, এই পাশে কি পাইছি? এল ওয়ান প্লাস ওয়াই, আর এই পাশে পদ নাই করে 0, তাহলে আমরা কি বলতে পারি? ওয়ান প্লাস ওয়াই সমান 0, তাহলে ওয়াই সমান -1। আমরা জেড এবং ওয়াই এর মান পাইছি। এখন চলো আমরা এক্স এর মান বের করব। এক্স এর মান কেমনে বের করবো দেখো, সরি এখানে একটা এক্স প্লাস ওয়াই হবে, একটু ভুল হয়েছে, এইটাকে তোমরা সাইডে রাখো। দেখো যেহেতু এখানে উপরে এম এক্স প্লাস ওয়াই আছে,
এই পাশে m0 আছে, তাই আমরা বলতে পারি x প্লাস ওয়াই সমান 0। এইটাকে সাইডে রাখি, আমরা y পাইছি, আমরা যেখানে y এর মানটা বসাই দিই তাহলে কি পাবো, x প্লাস জেড। তাহলে আমরা x প্লাস যেহেতু এর মান পাইনি, তো এটা সমান 0 আপাতত রাখি। এখন আমরা আগে জেড x এর মানটা বের করে আনি। দেখো এই পাশে কি আছে, কোনটার সমান্তরাল করা যায়, দেখো এই পাশে আছে t ইনভার্স 1 আর এই পাশে আছে কি t মাইনাস 2x। তাহলে আমরা কি বলতে পারি x সমান হাফ। x এর হাফ মানটা যদি এখানে বসাই তাহলে আমরা z এর মানটা কি পাবো, z সমান পাবো মাইনাস হাফ। সো আমরা কি পাই, এখন আমরা সবগুলো মান পাইছি। এখন যদি আমরা সূত্রটা বানাই, কে t এর মান পাইছি হাফ, কারণ t এর উপরে কি আছে x, l এর মান কি পাইছি y এর মান কত -1, আর z এর মান কি পাইছি মাইনাস হাফ। সরি এখানে তো মাইনাস z হবে না, এখানে কি হবে m মাইনাস হাফ। এইগুলো যদি আমরা এক সূত্র করি তাহলে আমরা কি পাবো, k বাই l থাকবে, রুটের ভিতর t বাই m যাবে। এইটাই হচ্ছে আমাদের সূত্র। সো আজকের ক্লাসটা এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দিবেন, নতুন আপডেটের ভিডিও সামনে আসবে।